কারণ বেশিরভাগ কথাই বলা হয়ে গেছে, যেটা বলবো বলে ভেবে এসেছিলাম। এটা তো পরিষ্কার যে আমরা আগের বছর আগস্ট মাসের এই ঘটনাটা শোনার পর, আমি তো কাজ করছিলাম, শোনার পরেই আমার মনে হচ্ছে এটা সম্ভব কিনা কোনো জায়গায়, এটা হতে পারে কিনা যে ওয়ার্ডপ্রেসে একটি চিকিৎসক তার এইরকম পরিণতি হতে পারে কিনা। এবং স্বাভাবিকভাবে শুধু আমি নই, সেদিকে লক্ষ লক্ষ পশ্চিমবাংলাবাসী নয়, ভারতবাসী এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ তারা প্রতিবাদে গর্জে উঠেছিলেন। এবং ভারতবর্ষের স্বর্ণাতীত কালের মধ্যে এইরকমভাবে এত শান্তিপূর্ণভাবে এত বড় জন অভ্যুত্থান হয়েছে কিনা বলার সন্দেহ, মানে আমি তো অন্তত দেখিনি, আমার যে বয়স থেকে আমি মনে করতে পারি সে বয়সে দেখিনি বলেই আমার মনে হয়। আর এটা তো জানা আমাদেরই বহু লড়াইয়ের ফল। আমরা ব্রিটিশের হাতে যে মুক্তি পেয়েছি, আমাদের সংবিধান আমাদেরকে আমাদের প্রতিরোধ জানানোর পথ হিসেবে এই ধরনের আন্দোলনগুলো, এই ধরনের আন্দোলন যেগুলো অন্যের ক্ষতি করবে না বা অন্য কোনো কিছু মানে খারাপ কিছু করবে না, এই ধরনের আন্দোলন সংবিধান সম্মতভাবে এবং গণতান্ত্রিকভাবে গড়ে ওঠা প্রতিবাদের ধরন হিসেবে স্বীকৃত। এটা নিয়ে কোনো মানে পুলিশি অ্যাকশন হওয়া, এটা সংবিধানেরই বিরোধিতা করা, সংবিধানকে অগ্রাহ্য করা। আমার একটা কথা বলার আছে, যারা আজকে ভাবছেন যে এই গণতান্ত্রিক পথগুলোকে রুদ্ধ করে কিছুমাত্র পাটিগণিত, বীজগণিত বা বিভিন্ন রসায়ন করে তারা কোনোভাবে ক্ষমতায় আসবেন, তারা কি কখনো ভেবে দেখছেন তারা তাদের আগামী প্রজন্মের কি ক্ষতি করছেন? গণতান্ত্রিক মূল্যবোধ, আন্দোলন করবার যে চেতনা, এটা যদি গড়ে না ওঠে তাহলে তার সন্তান সন্ততিরাও, তার পরবর্তী জেনারেশনরাও কিন্তু সমানভাবে ক্ষতিগ্রস্ত হবে। দেশ হয় একজন একনায়ক স্বৈরতন্ত্রের হাতে যাবে, না ধর্মীয় স্বৈরতন্ত্রের হাতে যাবে, না ফ্যাসিস্টদের হাতে দেশ চলে যাবে। সেটা সন্তানের পক্ষে মোটেও সুখকর হবে না, বা তার পরবর্তী জেনারেশনগুলোর পক্ষে। আমি তাদের শুভবুদ্ধির প্রতি বলছি, আদৌ শুভবুদ্ধি নেই আমরা জানি, আমরা দেখেছি আন্দোলনকে যেভাবে ডিল করেছেন ওনারা, তাতে এটা পরিষ্কার যে শুভবুদ্ধি ব্যাপারটা নেই তাদের কাছে। কিন্তু তবুও তাদের কাছে আমার আহ্বান যে তারা এই ধরনের কার্যকলাপ করে তারা ক্রমশ একনায়কতন্ত্রের দিকে বা ক্রমশভাবে দেশটাকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা যেন তারা না করেন। এখানেই যদি থেমে যেত অভয়ার ব্যাপারটা, এখানে তার পরবর্তীতে প্রচুর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে, তারপরেও থ্রেড কালচারের প্রচুর ঘটনা ঘটেছে। আমার যে কলেজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও রিসেন্টলি থ্রেড কালচারের ঘটনা ঘটেছে, রিসেন্ট টাইমেও ঘটছে, বিভিন্ন রূপে সেগুলো সামনেও আসছে। সব কিছুই সমানভাবে ফিরে আসছে, আবার সেই পুরনো নোংরামিগুলো, পুরনো অন্ধকারগুলো সামনে চলে আসছে। তার পাশাপাশি আমাদের সহযোদ্ধাদের উপরে বারংবার পুলিশি নিপীড়ন নামিয়ে আনা হচ্ছে, তাদেরকে বারে বারে থানায় যেতে বাধ্য করা হচ্ছে, তাদেরকে বারে বারে যেতে বাধ্য করা হচ্ছে, কারোর ভিসা আটকে যাচ্ছে। এই হচ্ছে অবস্থা। আমার সংগঠন অর্থাৎ হেলথ সার্ভিস অ্যাসোসিয়েশন অবশ্যই তীব্র ভাষায় এই পুলিশি আক্রমণের নিন্দা করছে। এবং সুজাতদা বলেই গেলেন যে আসলে এই ধরনের আন্দোলনকে, মানে এটা তো গণতান্ত্রিক কাজ, সেখানে পুলিশ অ্যাকশন হওয়ার কথাই না, বরঞ্চ এটা পুলিশ অ্যাকশন করছেন তাদের বিরুদ্ধে মামলা রুজু হওয়া উচিত। আমি তার সাথে সহমত। আগামী দিনে যদি এই ধরনের মানে আমরা মানে এই ধরনের এগুলি যদি না তুলে নেওয়া হয়, মানে এই ধরনের আক্রমণগুলোকে তুলে না নেওয়া হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যাওয়ার চিন্তা ভাবনা করব। আর এমনি আমাদের স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে গণতন্ত্রের নামে যেটা হয় সেটা সম্পূর্ণভাবে এটি রাজনৈতিক এবং বেশি করে পার্টিগত, মানে অর্থাৎ সরাসরিভাবে হস্তক্ষেপ করে তার গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করে বিভিন্নভাবে একদম ভাইস চ্যান্সেলর নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে তাদের যে হস্তক্ষেপগুলো তারা করেন, এই প্রক্রিয়া বিরোধিতা করে এটা আমরা মনে করি যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য প্রতিষ্ঠান বা আমাদের যে প্রতিষ্ঠান অর্থাৎ আমাদের মেডিকেল কাউন্সিল, যারা আমাদের
মানে এটা রেগুলেট করেন। এখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের আসা উচিত, গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতিতে আসা উচিত, এবং সেই গণতন্ত্রের প্রক্রিয়াটাও স্বচ্ছ হওয়া উচিত। যেন আমরা আগের বারে আমাদের মেডিকেল কাউন্সিলের ইলেকশনেও আমরা দেখেছি, মানে ইলেকশনের নামে যে জোচ্চুরিটা হয়েছে এবং যেভাবে মানে মানে দিনের আলোয় ডাকাতি করা হয়েছে, মানে রাতের আলোয় আর কি ওই ডাকাতিটা করা হয়েছে, এই প্রক্রিয়াগুলো অবিলম্বে বন্ধ হোক এবং সেখানে প্রকৃত গণতন্ত্র কায়েম হোক। গণতন্ত্রের মাধ্যমে যে ক্ষমতায় আসবে তাকে আমরা অ্যাকসেপ্ট করবো এবং সেটা সংবিধান সম্মতভাবে যদি কেউ ক্ষমতায় আসে আমরা অ্যাকসেপ্ট করবো। এই ব্যাপারেও আমাদের আগামী দিনে আরও পথে নামতে হবে। আর আজকের কনভেনশনের যে মূল উদ্দেশ্য, আমাদের দাবি অবিলম্বে এই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে এবং সেই কথাই অভয়ার যারা খুনি এবং ধর্ষক আমরা মনে করি না ওই একজনই হঠাৎ করে করে দিয়েছিল এই কাণ্ডটা আমরা মনে করি না। আমরা মনে করি একটা নেক্সাস পুরো কাজ করেছে, তাদের প্রকৃত স্বরূপ উন্মোচিত হোক এবং এই ব্যাপারে আমাদের আন্দোলন যে কোনো ফর্মেই হোক আগামী দিনে চলবে। আর এটা সরকারকে আমরা জানিয়ে দিতে চাই। এই কটি কথা বলে আমি আমার ছোট্ট বক্তব্য এখানেই শেষ করছি।